পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। এখন নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি হলো 2022 সালের একটি স্কুলের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। একের থেকে একের কোশ্চেনটা আছে, একটি একক বিন রাশি হলো দৈর্ঘ্য, পারমাণবিক গুরুত্ব, ত্বরণ, আয়তন। দুইয়ের কোশ্চেন আছে চাপের মাত্রিক সংকেত। তিনের কোশ্চেন আছে 6, 12, x এর আইসোটোপ হলো। চারের কোশ্চেন আছে আলোকবর্ষ হলো দৈর্ঘ্যের একক, সময়ের একক, ভরের একক, ঘনত্বের একক। 1.5 কোশ্চেন আছে পরমাণুর সবথেকে ভারী কণাটি হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, মেসন। 6 কোশ্চেন আছে ইলেকট্রনকে প্রকাশ করা হয় 0, 0 ই দ্বারা, -1, -1 ই দ্বারা, 0 ই -1 দ্বারা, আর 8, 14 ই দ্বারা। 1.7 কোশ্চেন আছে সমভাগীয় গতিশীল বস্তুর ত্বরণ কমতে থাকে, বাড়তে থাকে, স্থির থাকে না। 1.8 কোশ্চেন আছে চলন্ত সাইকেলের চাকার গতি হলো ঘূর্ণন গতি, মিশ্র গতি, বৃত্তীয় গতি, রৈখিক গতি। এরপর বিভাগ ক্ষয়ের 2-এর দাগের একের কোশ্চেন আছে একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম লেখ। 2-এর কোশ্চেন আছে এল কক্ষে সর্বাধিক ড্যাশ ইলেকট্রন থাকতে পারে, অথবা পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, সত্য বা মিথ্যা। 3-এর কোশ্চেন আছে বেগের মাত্রা লেখো, অথবা একটি স্কেলার রাশির উদাহরণ দাও যা দুটি ভেক্টর রাশির গুণফল দ্বারা গঠিত হয়। 4-এর কোশ্চেন আছে 1 পারসেক ইকুয়াল টু ড্যাশ আলোকবর্ষ। 5-এর কোশ্চেন আছে সরল দৈর্ঘ্যতির একটি বৈশিষ্ট্য লেখো। এখানে যেসব কোশ্চেনের উত্তরগুলো করা আছে সেগুলো সঠিক নাও হতে পারে, কারণ এগুলো স্টুডেন্টের দাগ দেওয়া। পরের পাতায় অথবা কোশ্চেনটা আছে সিজিএস পদ্ধতিতে বলের একক কী। 6 কোশ্চেন আছে কখন বস্তুর স্মরণ শূন্য হয়, অথবা সব গতি আপেক্ষিক, সত্য বা না মিথ্যা। 7 কোশ্চেন আছে সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলি ভরের অনুপাত কত হয়। এরপরে বিভাগ গয়ের 3-এর দিকে একক কোশ্চেনটা আছে পার্থক্য লেখো বেগ ও দ্রুতি। 2-এর কোশ্চেনটা একটি বস্তু সমদ্রুতি সম্পন্ন হলেও সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো। 3-এর কোশ্চেনটা আছে লম্বন ভুল কী, অথবা লিটারের সংখ্যায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উল্লেখ থাকে কেন। 4-এর কোশ্চেন আছে 10 লিটার দুধের ভর 12 কেজি হলে সিজিএস এককে দুধের ঘনত্ব নির্ণয় করো। 5-এর কোশ্চেন আছে খুব সুবেদী তুলাযন্ত্র সুস্থিত হয় না কেন, অথবা ওজন, তাপমাত্রা, কার্য, ত্বরণ এদের মধ্যে স্কেলার ও ভেক্টর রাশি চিহ্নিত করো। 6 কোশ্চেন আছে নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। 7 কোশ্চেনটা একটি মৌলের এল কক্ষে 6টি ইলেকট্রন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ও চিহ্ন লেখো, অথবা আইসোটোন কাকে বলে উদাহরণ দাও। 8-এর কোশ্চেন আছে আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই হয় কেন, অথবা 90x234 পরমাণুর সঙ্গে দুটি প্রোটন যোগ করলে যদি ওয়াই পরমাণু সৃষ্টি হয় তবে ওয়াই পরমাণুকে কীভাবে লিখবে। এরপরে বিভাগ ঘয়ের 4-এর দাগে 1-এর কোশ্চেন আছে সাধারণ তুলার সুবিদিতা বলতে কী বোঝো, একটি মৌলিক এককের উদাহরণ দাও, অথবা সাধারণ আয়তন মাপক চোঙ ও সাধারণ তুলাযন্ত্র ব্যবহার করে একটি অসম আকৃতির বস্তুর ঘনত্ব কীভাবে নির্ণয় করবে। 4.2-এর কোশ্চেন আছে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন, কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সমান হবে। এর অথবা কোশ্চেন আছে মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে কেন, কোনো বস্তুকণার বেগ ও ত্বরণের অভিমুখ কি বিপরীত হতে পারে। 4-এর দাগে 3-এ কোশ্চেন আছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলি লেখো, অথবা বোর রাদারফোর্ড পরমাণু মডেলের মূল স্বীকার্যগুলি উল্লেখ করো। এই ছিল 2022 সালের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের একটি প্রশ্নপত্র। চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। এর সঙ্গে 2019 সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভৌতবিজ্ঞানের আরেকটি প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। 1-এর দাগের 1-এর কোশ্চেন আছে বলের মাত্রিক সংকেত, 4টে অপশান। 2-এরটা 3টি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি, 4টে অপশান দেওয়া আছে। 3-এর কোশ্চেন আছে চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ কি, স্থিতিজাড্য, গতিজাড্য, ঘূর্ণন গতি, আপেক্ষিক গতি। 4-এর কোশ্চেন আছে নিউটনের প্রথম গতিসূত্রকে অন্যভাবে কোনটি বলা যায়, গতিবেগের সূত্র, জাড্যের সূত্র, ভরের সূত্র, ত্বরণের সূত্র। 5-এর কোশ্চেন আছে কে এর কোন কক্ষের ইলেকট্রন বর্জিত হয়ে আয়ন গঠিত হয়, কে, এল, এম, এন। 6 কোশ্চেন আছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস। 7 কোশ্চেনটা আছে আইসোটোপ নেই এমন একটি যৌগ হলো কার্বন, ক্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন। এরপর 2-এর দাগে 1-এর কোশ্চেন আছে আলোকবর্ষ মূল একক না লব্ধ একক। 2-এর কোশ্চেন আছে 4 ডিগ্রি উষ্ণতায় 1 লিটার জলের ভর কত। পরমাণুর সবচেয়ে ভারী কণাটি হলো ড্যাশ, অথবা নিউট্রনবিহীন পরমাণুটির নাম লেখো। এরপর 4 দিকে কোশ্চেন আছে ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর ক্রিয়া করে, ঠিক না ভুল। 5-এরটা সিজিএস ও এসআই পদ্ধতিতে বলের পরম এককের সম্পর্ক কী। 6 কোশ্চেনটা একটি মাত্রাবিহীন ভৌত রাশি উদাহরণ দাও যার একক আছে, অথবা এক গড় সৌরদিন সমান কত সেকেন্ড। 7-এর কোশ্চেন আছে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের মিল। বাম পক্ষে আছে আইসোটোপ, আইসোবার, আইসোটন, আর ডান পক্ষে 3টে অপশান আছে। 3-এর কোশ্চেনটা আছে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো, অথবা ওজন বাক্সকে বার্তাগুলিকে 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন।
2 কোশ্চেন আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃতি করো, অথবা ক্রিয়া প্রতিক্রিয়া বল কাকে বলে। 3 কোশ্চেন আছে 20-40 CA এবং CA 2+তে কোন কোন কণার সংখ্যা সমান, অথবা Na+Na- মধ্যে কোনটি বেশি স্থায়ী এবং কেন। 4 থেকে 1 কোশ্চেনটা আছে ভৌত রাশি কাকে বলে, উহা কয় প্রকার ও কী কী। 2 কোশ্চেন আছে সাধারণ তুলা যন্ত্রের সুবিদিত 3টি শর্ত লেখো, অথবা লিটারের সংখ্যায় 4 ডিগ্রি উষ্ণতা উল্লেখ করা আবশ্যক কেন। এসআই পদ্ধতিতে ঘনত্বের একক লেখো। এরপর 3 থেকে কোশ্চেন আছে কার্যকর বল ও পরিমিত বল কাকে বলে, প্রত্যেক প্রকার বলের উদাহরণ দাও। 4 কোশ্চেন আছে দ্রুতি ও বেগের মধ্যে 3টি পার্থক্য লেখো, অথবা একটি ট্রেন গড়ে ঘন্টায় 45 কিমি দ্রুতিতে কলকাতা থেকে মধুপুর যায়, পরে গড়ে ঘন্টায় 36 কিমি দ্রুতিতে ফিরে আসে, যাতায়াতে ট্রেনটির গড় দ্রুতি কত ছিল। 5 কোশ্চেন আছে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কাকে বলে, একটি নিউক্লিওটাইডের উদাহরণ দাও। 6 কোশ্চেন আছে নিউক্লিয়ন্স কাদের বলে, নিউক্লিয় বল বলতে কী বোঝো, অথবা 1735 CL এর ইলেকট্রন বিন্যাস লেখো, ইহার কেন্দ্রকে কয়টি নিউট্রন আছে, ইহার যোজ্যতা কত।